এক সপ্তাহ যাবত অনবরত বৃষ্টি হচ্ছে। মানিকগঞ্জ এলাকার যে মাটির ক্যারেক্টার, এটা আমি যতটুকু আমি আসার পরে দেখছি সেটা হলো এটার নিচে পুরাটাই হলো বালি। আপনি যতটুকু নিচে যাবেন পুরোটাই বালি। যখনই কোনো কিছু ভাঙা শুরু করে একসাথে পুরো রাস্তা সহ নেমে যায়। যার ফলে এখানে যে ডিজাইনে এখানে কাজ করা হয়েছে, এই ডিজাইনটা আমার কাছে দেখার পরে যথার্থ মনে হয় নাই যে এটা আসলে একটা ভুল ডিজাইন। আমাদের তৎকালীন সময়ে যেই প্রকল্প থেকে কাজটা দেওয়া হয়েছে, এটা প্রাক্কলন রেডি করেছিল প্রকল্পের টিএ কনসালটেন্টরা অনেক সময় প্রাক্কলন করছে, এলাকা দেখেও নাই। একবার হয়তো মেজারমেন্ট নিছে, অফিসে বসে বসে কাজ করছে, ওইটারই এখন এই রেজাল্ট হইল এটা। যদি এখানে নিচের থেকে আমরা আপনার রিটেনিং ওয়াল করে উঠাইতাম, কখনো এই ধরনের ঘটনা ঘটতো না। এটা আসলে যে কাজটা এখন আছে এটা দিয়ে আমাদের হবে না। আমরা অলরেডি এই প্রকল্পের পিডি মহোদয় বরাবরে চিঠি লিখতেছি যে তারা ভিজিট করুক, তাদের ডিজাইনার পাঠিয়ে এটা যে ব্যবস্থা করা দরকার, কাজটি মানে আপনার সাস্টেইন করার জন্য যতটুকু করা দরকার ওই বিষয়ে ওনারা ব্যবস্থা নেবেন। অনেক ক্ষেত্রে এটা ঠিকাদারের উপর নির্ভর করে না, এটা নির্ভর করবে যে ডিজাইন করছে, যারা এস্টিমেট পাস করছে তারা এই জিনিসটা ঠিক করবে। ঠিকাদারকে আপনি একটা মানে কাগজপত্র দিলেন, একটা ডিজাইন দিয়ে দিলেন, সে ওই ডিজাইনটা ফলো করে কাজ করবে। এই ডিজাইনে তার এটাকে টিকবে বা টিকবে না এই বিষয়টা তার সাথে ওইভাবে ঠিক যায় না আর কি। এটা তার এন্ডের থেকে সে যদি হয়তো এতটুকু বলতে পারতো অভিজ্ঞ ঠিকাদার হইলে যে স্যার এটা করতে গেছি, এটা টিকবে না বা এটা আমার কাছে মনে হচ্ছে হবে না, এরকম একটা সাজেশন সে দিতেই পারে। কিন্তু আমাদের এই বাস্তবতার প্রেক্ষাপটে যেটা দেখি আমরা, যে ঠিকাদারের নামে কাজ নেওয়া হয়েছে, অনেক সময় সেই ঠিকাদার আসলে এটা করে না, এটা করে অন্য সাব ঠিকাদার বা এই অন্য যারা নেয় তারাই করে। এটা ম্যাক্সিমাম সময় এই ধরনের সমস্যা হয়। আমরা চাইলেও এটা আমাদের কোনো যে আমি এটারে ঠিক রাতারাতি চেঞ্জ করতে পারবো বিষয়টা এমন না। তবে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি মানিকগঞ্জের সার্বিক উন্নয়ন হোক। মাননীয় মন্ত্রী মহোদয় এ বিষয়ে যথেষ্ট আন্তরিক, উনি চাচ্ছেন একটা সুন্দর শহর গড়ে উঠুক। আমরা সবাই এজন্য কাজ করছি। আর আপনিও আমাদের এইটারই একটি অংশ, যেহেতু আপনারা এটা বাইরে থেকে দেখতেছেন, আপনারা দেখে আমাদেরকে বিভিন্ন সময় জানাচ্ছেন, আমরা ওই বিষয়ে আরও সতর্ক হচ্ছি বা এই বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নিচ্ছি। সেজন্য এটা হলো প্রজেক্ট যারা অনুমোদন দিচ্ছে বা যারা এস্টিমেট কিন্তু পরিষেবা করে না, এটা কনসালটেন্ট টিম করছিল। টিএ কনসালটেন্ট নামে একটা কনসালটেন্ট ছিল, যখন এই প্রজেক্টটা শুরু করে এই এস্টিমেটগুলো তাদেরই করা। এখন ধরেন এখানে যারা কাজ করে, আমার একটা ধারণা এরা এই অঞ্চলের মাটির ক্যারেক্টার সম্পর্কে তাদের ধারণা আছে, তারা বুঝতে পারতো যে এটা এইভাবে না ওইভাবে করা যায়। আমি এটা অলরেডি পিডি মহোদয়ের সাথে কথা হয়েছে, আমি আগামীকাল সকালবেলায় রেডিতে যাব, ওই প্রজেক্ট অফিসে যাই ওনাদেরকে রিকোয়েস্ট করবো ওনারা একটা কনসালটেন্ট টিম পাঠাক, যারা অভিজ্ঞ আছে ওনারা সমাধান করবে। এটা যখন কাজ করে, এখানে যারা কাজ করছে তারা যদি মনে করতো যে এই জিনিসটা এখানে টিকবে না, তারা নিশ্চয়ই এটা জানাতে পারত প্রজেক্টের। এখন কাজ করার পরে ধরেন এখন পড়ে গেছে, এখন জানাইলাম, বিষয়টা হইলো এরকম। কিন্তু এটা কাজ করার আগেই তাদের ধারণা থাকলে তারা এটা বলতে পারতো।